সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা রয়েছো দীপস স্টাডি ইউটিউব চ্যানেলে। দেখো, কিছুদিন আগে আমরা একটা সিরিজ তৈরি করেছিলাম যেটাকে বলা হয়েছিল পুরনো কাসন্দীপ সিরিজ। এখানে আমরা কি করতাম, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকমের কোশ্চেন আমরা প্র্যাকটিস করতাম। তো আজকে তার 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা কি করব, দেখো আগে ভিডিও লেন্থ বড় হতো, তার জন্য কমিয়ে এখন 10 মিনিটে আনা হয়েছে। তো এই মানে শর্ট লেন্থ আনা হয়েছে ভিডিওটা, এবং 10টা করে কোশ্চেন করা হয়েছে যাতে ডেলি এফেক্টিভ হয়। তো আজকে 4 নম্বর ক্লাস, যেখানে কিনা কী হবে, এই 4 নম্বর ক্লাসে আমরা আজকে 10টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে ডিসকাস করে নেব। তো দেখো, আমাদের পুরনো কাসন্দি ক্লাস, যেটা কিনা কখন হয়, সোম বুধ শুক্র 3 দিন সন্ধ্যে 6টায় ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটা। আর এইগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য, যেমন WBCS, WBP, KP, রেল এবং বিভিন্ন রকমের ক্লার্কশিপ, SLST, এরকম বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার অবজেক্টিভ যেসব ইংলিশগুলো আসবে, সেইখানে এগুলো খুবই এফেক্টিভ হবে। তো চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করে দিই। প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা কি রয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে করতে বলেছে একটা সেন্টেন্স। দেখা যাক, হাউ মেনি ক্যান্ডিডেটস had been interviewed by him before lunch। তাহলে এটা প্যাসিভ ভয়েস দেওয়া রয়েছে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে কি বলছে, হাউ মেনি ক্যান্ডিডেটস হ্যাড বিন ইন্টারভিউড বাই হিম বিফোর লাঞ্চ। এটা কিনা রয়েছে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে কী করতে হয়, দেখো হ্যাড বিন, হ্যাড থাকলে তবেই হ্যাড বিন করেছে, তার মানে কি আগে হ্যাড ছিল। তাহলে প্রথমে আমরা কি করব, সেই ভয়েস চেঞ্জের পুরনো নিয়ম কি করব, সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব। সেখানে কি রয়েছে দেখো, হাউ মেনি ক্যান্ডিডেটস, এটা এখন সাবজেক্ট। আচ্ছা, ইন্টারোগেটিভ যেহেতু করা রয়েছে, তাহলে হাউ মেনিটা থাকবে, আমাদের ক্যান্ডিডেটসটা সাবজেক্ট হিসেবে নিতে হবে। সাবজেক্ট ক্যান্ডিডেট রয়েছে মানে এটা গিয়ে অবজেক্টে চলে যাবে, আর অবজেক্ট কী রয়েছে, বাই হিম, তাহলে হিম এটা চলে আসবে সাবজেক্টে। হিমটা সাবজেক্টে এলে কী হয়, হি হয়। তাহলে হিমটা যখনই সাবজেক্টে চলে আসবে সেটা হয়ে যাবে হি। তাহলে হাউ মেনি ক্যান্ডিডেটস হ্যাড হি, কী হয়ে যাবে, হ্যাড হি। এবার ইন্টারভিউড, তাহলে হ্যাড হি ইন্টারভিউড বিফোর লাঞ্চ। দেখো কোনটার সঙ্গে মিলছে, হাউ মেনি ক্যান্ডিডেটস হ্যাড হি ইন্টারভিউড। তাহলে হ্যাড হি ইন্টারভিউড কোথায় আছে, নাম্বার 2তেই দেখো হ্যাড হি, শুধু এটাই রয়েছে। তাহলে অপশান আমাদের কত হয়ে যাবে, নাম্বার 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কী রয়েছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে এর মধ্যে কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেলড হয়েছে, দেখো বানানগুলো পড়ি। উইয়ার্ড, WEIRD, উইয়ার্ড, এটা ঠিক আছে। প্রিপেয়ার, অবশ্যই তোমরা সবসময় প্রিপেয়ার নিচ্ছ, এখন ভিডিওটা ক্লাস করছো, অবশ্যই সেটা প্রিপারেশনের জন্য। তাহলে প্রিপেয়ার স্পেলিংটা আমাদের জানা উচিত, সেটা কি, PREPAIR। এটা প্রি আর পেয়ার হয়ে গেল, প্রি মানে আগে, আর এই যে পেয়ারটা রয়েছে PAIR, পেয়ার, পেয়ার মানে কি, জোড়া। কিন্তু আমাদের এটা তো চাইনি, প্রিপেয়ার একসঙ্গে। সেই প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুতি, যার বানান হচ্ছে PREPARE। তাহলে দেখো প্রিপেয়ার, সেটা রয়েছে। রিসিভ, রিসিভ স্পেলিংটি কি, আমাদের অবশ্যই মোবাইলে কল এলে বা SMS এলে, টেক্সট এলে, সব কিছু আমাদেরকে রিসিভ করতে হয়। রিসিভটা কি, রিসিভটার বানান হচ্ছে RECEIV। এখানে দেখো একটা আই এক্সট্রা দেওয়া হয়েছে, তাহলে এটাও ভুল। ক্যান্সেল, অবশ্যই অনেক কিছু তোমরা ক্যান্সেল করে থাকো, অনেক সময় ফর্ম ক্যান্সেল যে কোনো এক্সামের। তাহলে দেখো এই ক্যান্সেল শব্দটা কি, এস তো অবশ্যই হবে না, CANCEL। তাহলে আমরা আরেকবার দেখে নেব যে সব রাইট আনসার হয়ে গেল কি আমাদের, নাম্বার 1 উইয়ার্ড। আর বাকিগুলোর বানান তাহলে কি হবে, দেখে নাও, প্রিপেয়ার, রিসিভ আর ক্যান্সেল, 3টে হয়ে গেল। বাকিগুলোর কারেক্ট স্পেলিং, ভালো সঠিক বানান এইটা। চলো চলে যাচ্ছি নেক্সট। নেক্সট কী হলো, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট। 4টে সেগমেন্টে এই সেন্টেন্সটাকে ডিভাইড বা স্প্লিট করা হয়েছে। সেটা কি, আইডেন্টিফাইড। আচ্ছা, এবার কী করতে বলছে, যে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। তাহলে এতগুলো সেন্টেন্সের মধ্যে এই যে একটা সেন্টেন্স এই এতগুলো সেগমেন্ট করেছে, এই সেগমেন্টের মধ্যে যে কোনো একটা সেগমেন্ট রয়েছে যেটা কি নাকি ইনকারেক্ট রয়েছে, গ্রামাটিক্যালি একটা এরর তার মধ্যে রয়েছে। সেটা কি, দেখো, ইট ইজ নট ওয়ার্থ হ্যাভিং দ্য ট্রাবল টু রাইট টু হিম অ্যাজ হি নেভার রিপ্লাইজ।
তাহলে তাকে এটা বেকার একটা কোনো ভ্যালু নেই এর, যে তাকে চিঠি লেখা, কেন না সে রিপ্লাই দেবে না, তাহলে এটা এর বাংলা মানে দাঁড়ায়। তো এর মধ্যে ভুল কোনটা আছে? ভুলের মধ্যে যদি দেখি, ইট ইজ নট ওয়ার্থ টু হ্যাভ ট্রাভেল। টু হ্যাভ ট্রাভেল মানে লিখতে, ইনফিনিট। দেখো এখানে কি আছে, হ্যাভিং, এটা হয়ে যাবে এরর, একটা গ্রামাটিক্যাল এরর দিয়ে রেখেছে। চলো নেক্সট কি আছে, অপশান 3 হলো ওটা, অপশান 3 হ্যাভিং দ্য ট্রাভেল। তারপর কি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ক্যান সুইটেবল দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের একটা আন্ডারলাইন সেন্টেন্সের সাবস্টিটিউশন চেয়েছে, সেটা কি করব আমরা? ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট, যদি কোনো সাবস্টিটিউট বা বাদ দেওয়া কোনো কিছু করার না থাকে, তাহলে কি লিখব? নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। এইটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিনা রয়েছে 2 নম্বরে, সেকেন্ড অপশানে। তাহলে কি করব আমাদের এখানে দেখে নিই আগে সাবস্টিটিউশন রিকোয়ার্ড আছে কিনা। দ্য কম্পিউটার, আচ্ছা, কম্পিউটার ক্রাইম হ্যাভ বিন ইন দ্য নিউজ সিন্স দ্য 1980s, সিন্স দ্য 1980s। তাহলে কম্পিউটার ক্রাইম হ্যাভ বিন ইন দ্য নিউজ। দেখো এই যে কম্পিউটার ক্রাইম বলছি, এটা কিন্তু কি করেছে এরা, সিঙ্গুলার সাবজেক্ট করেছে। সাবজেক্টের নাম্বারটা কি, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বারের হেল্পিং ভার্ব কি আসে, হ্যাভ ভার্বের মধ্যে থেকে সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ আসে। তাহলে অবশ্যই এখানে হ্যাজ হবে, হ্যাভ রয়েছে, তাই এটা ভুল হয়ে যাবে। এই সেগমেন্টটা রয়েছে একটা ইমপ্রুভ করার জায়গা, এখানে একটা সাবস্টিটিউশন দিতে হবে। চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নাম্বার 5, সিলেক্ট দ্য অপশান দ্যাট গিভস এ মোস্ট ইম্পর্টেন্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। যে ইডিয়ামটা রয়েছে তার একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দেবে, সেটা কি? আই এম ওয়ার্কিং অন টু মেনি প্রজেক্টস। আমি অনেকগুলো প্রজেক্টসে কাজ করছি। আই থিঙ্ক, আমার মনে হয়, বা আই হ্যাভ বিটেন অফ মোর দেন আই ক্যান চিউ। আই হ্যাভ বিটেন অফ মোর দেন আই ক্যান চিউ। আই হ্যাভ বিটেন, তার মানে কি আমি অনেকটা কেটে নিয়েছি, সেটা কি? মোর দ্যান আই ক্যান চিউ, আমি যতটা চেবাতে পারবো তার থেকে বেশি খেয়ে নিয়েছি, কী করা যাবে? তাহলে এটার ইডিওমেটিক মিনিং কী হবে, সেটা কি? টু মেক ওয়ান অন মোর দেন ওয়ান ক্যান হ্যান্ডেল, এটাই হয়ে যাবে রাইট আনসার। তাহলে আমাদের আনসার কোনটা হয়ে গেল? 1, অপশান 1। নেক্সট কী রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। তাহলে আমাদের ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে, সেটা কি? দেয়ার আইডিয়া অফ হলিডে ড্যাশ এ লাক্সারি রিসর্ট। দেখি কি রয়েছে, অ্যাট এ লাক্সারি রিসর্ট, কোথায়? তাহলে এখানে কি বসবে, দেখো ইজ সবার শুরুতে, তাহলে অবশ্যই ইজ বসবে। তাহলে ইজ যখন বসবে তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? ইজ, আর তারপর ভার্বের পর ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হয়, মানে ভার্বের পার্টিসিপল করতে হয়, সেটা কি? ইজ রিল্যাক্সিং, ব্যাস হয়ে গেল আমাদের। তাহলে অপশান 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর নাম্বার 7, গিভেন বিলো আর 4 জাম্বল সেন্টেন্স, মানে সেন্টেন্সগুলোকে ওলট পালট করেছে, জাম্বল করেছে। সিলেক্ট দ্য অপশান দ্যাট গিভস দ্য কারেক্ট অর্ডার। এটাকে অর্ডারে সাজাতে হবে, তাতে এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার সঙ্গে ম্যাচ করাতে হবে। তাহলে দেখো প্রথম কোনটা হবে আমরা দেখে নিই। আওয়ার আর্গুমেন্টস হ্যাভ লিটল জেস্ট ইফ উই এনগেজ দেম ইন সলিটিউড। তারপর কি দিয়েছে বিতে, ফ্রেন্ডশিপ ইনক্রিজ হ্যাপিনেস অ্যান্ড ডিমিসেস মিজারি, ইট ডাবলস আওয়ার জয়স। ইট বলতে এখানে কি, সি এরটা যেহেতু ইট আছে, তাহলে এর আগে নিশ্চয়ই একটা সেন্টেন্স আছে, সেটা কি? দেখো আর কোনোটাতে পাওয়া যাচ্ছে না, আওয়ার মেজারমেন্ট হ্যাভ, এটা হয়ে আছে, ওটা হতে পারে, আচ্ছা ওটা আপাতত হতে পারে, দেখে নিই তাহলে। দেখো প্রথম হওয়ার মতো এ বি সি ডি সবগুলোই তো রয়েছে অপশানে, প্রথম হওয়ার মতো দেখো একটাই রয়েছে, সেটা কি? যে বি, ফ্রেন্ডশিপ ইনক্রিজ। এখানে একটা নাউন দিয়ে শুরু হচ্ছে, যেটার কিনা আগে কিছু থাকে বলে মনে হয় না, ফ্রেন্ডশিপ দিয়েই শুরু হতে পারে। তাহলে এখানে কী দেবো, ফ্রেন্ডশিপ। দেখো বি কোনটাতে রয়েছে, নাম্বার 2-তে, তাহলে দেখি বি এর পরেরগুলো মিলছে কিনা ঠিকঠাক। কী রয়েছে, ফ্রেন্ডশিপ ইনক্রিজ হ্যাপিনেস অ্যান্ড ডিমিসেস মিজারি,
তারপর কি রয়েছে সি, মানে ইট ডাবলস আওয়ার জয়েস অ্যান্ড ডিভাইডস আওয়ার গ্রিফ, হতে পারে। তারপর ডি, ওয়েন উই ডু ওয়েল ইট ইজ ডিলাইটফুল টু হ্যাভ ফ্রেন্ডস হু আর প্লিজড উইথ আওয়ার সাকসেস। তারপর কি, আওয়ার অ্যামিউজমেন্টস হ্যাড লিটল জেস্ট ইফ উই এনগেজ দেম ইন সলিটিউড। ব্যাস হয়ে গেল আমাদের, তাহলে অপশান 2 হয়ে গেল আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাই। কি রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম চেয়েছে, কি সেটা, ইমিনেন্ট। ইমিনেন্টের সিনোনিম কি পাচ্ছি আমরা, ইমিনেন্টের ইম্পেন্ডিং চলে। ইমিনেন্টের সিনোনিম ইম্পেন্ডিং চলে, মানে যেটা সহজ হয় আর কি। ইগনোরেন্ট, না ইগনোরেন্ট হবে না। আনইয়েল্ডিং মানে বশ্যতা স্বীকার করা, এটা তো হবেই না। ডিস্ট্যান্স মানে দূরবর্তী, না। ইমিনেন্ট মানে তার সিনোনিম হয়ে যাবে কি, ইম্পেন্ডিং। নেক্সট কি পাই, সিলেক্ট দ্য অপশান দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ। তাহলে দেখো এখানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। ন্যারেশন চেঞ্জে আমরা কি করব, সি সেড দ্য স্টার্স আর শাইনিং ব্রাইটলি টুনাইট। সি সেড দ্য স্টার্স আর শাইনিং ব্রাইটলি টুনাইট। তাহলে এটা করতে গেলে প্রথমে সি সেড রয়েছে, তাহলে এটা বসে যাবে সি সেড, তারপর একটা দ্যাট আসবে। সি সেড দ্যাট দ্য স্টার্স, আরটা কী হয়ে যাবে, আমরা ন্যারেশনের একটা নিয়ম জানি যে যখনই প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা যখন ওটা ডাইরেক্ট স্পিচে থাকলে, ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কী হয়ে যাবে, ওটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট করবো, সেটা কি, ও সরি এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কী হয়ে যাবে, দ্য স্টার্স ওয়ার শাইনিং দ্যাট নাইট। টু নাইটটা কী হয়ে যাবে, দ্যাট নাইট। তাহলে আমাদের আনসার এসে যাচ্ছে কি, শি সেড দ্যাট দ্য স্টার্স। দেখো এখানে অপশানেও রয়েছে, একটাই রয়েছে শি সেড দ্যাট, এই পর্যন্ত করলেই আনসারও চলে আসবে। তাহলে অপশান হয়ে গেল অপশান 2। অপশান 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কী রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম চেয়েছে, যে ওয়ার্ডটা দিয়েছে, কি ওয়ার্ড দিয়েছে, ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে কি, কারো সমালোচনা করা, সেটাকে বলা হচ্ছে কি, ক্রিটিসাইজ। তাহলে এখানে ক্রিটিসাইজ, সেটার অ্যান্টোনিম চেয়েছে মানে অপোজিট, কি সেটা, প্রেইজ। প্রেইজ মানে কি, প্রেইজ মানে হচ্ছে কারোর সম্পর্কে খুব ভালো করা, সুখ্যাতি করা। আর ক্রিটিসাইজটা বেশ খারাপের দিক থেকেই বেশি বোঝায়। তাহলে একদিক থেকে দেখতে গেলে এটা কি, প্রেইজটাই কিন্তু এর অ্যান্টোনিমটা আসছে। তারপর দেখি কি আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে নিরাশ করা, প্রিভেন্ট মানে বাধা দেওয়া, সেটা কিনা ক্রিটিসাইজেই হয়। তাহলে এর সিনোনিমে আসতে পারে ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া। তাহলে ক্রিটিসাইজের অপোজিট ফরগিভ না, হতে পারে না। আমাদের প্রেইজ যেহেতু রয়েছে মানে সুখ্যাতি করা, সেটাই রাইট আনসার এখানে হতে পারে। অপশান 1 হয়ে যাবে রাইট আনসার। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ওয়াল। সবাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো এখানে ইয়েলো বাটন আছে, সাবস্ক্রাইব করবে। পাশে তোমাদের প্লেলিস্ট দেখা যাবে, তো এইখানে ক্লিক করবে, করলে তোমরা প্লেলিস্টটা পাবে, ফুল প্লেলিস্ট ক্লাস 1, 2, 3 এর আগেরগুলো তোমরা দেখে নিতে পারো।